গভীর প্রেম এমনই হবে। এই জন্য গভীর প্রেমের জন্য গভীর মনোযোগ লাগবে। গভীর জ্ঞানের জন্য যেমন করে গভীর অধ্যবসায় লাগে, একটা প্রতিষ্ঠানে লড়াই হয় জ্ঞানের লড়াই, মেধার লড়াই। সেই মেধার লড়াইয়ে যদি আপনি ফার্স্ট হতে চান, আপনাকে কঠোর অধ্যবসায় করতে হবে। বুঝতে পারছেন? তো সেই জন্য নবীর মহব্বতের ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতা করতে হবে। আমরা যত বেশি নবীকে ভালোবাসবো, আল্লাহ তত বেশি খুশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী হলো আল্লাহ দেখার আয়না। নবী হলো আল্লাহ দেখার। নামাজ, রোজা, হজ, যাকাত সব ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। যাকে গভীর ভালো না বাসলে গভীর আরাধনা করা যায় না। যাকে গভীর ভালোবাসা না বাসলে গভীর নিয়ামত প্রাপ্ত হওয়া যায় না। তিনি রহমাতুল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এখানে ঈমান শব্দটা খুব গুরুত্বপূর্ণ। ঈমান হলো রাসূল যা নিয়ে এসেছেন নিরঙ্কুশ ভাবে সেইগুলোকে মনে প্রাণে জেনে মেনে নেওয়ার নাম হলো ঈমান। রাসূল যা বলছেন করো, করার নাম ঈমান। যা বলছে করিও না, সেখান থেকে দূরে থাকার নাম ঈমান। যেরকম সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন তার মধ্যে যা কল্যাণকর তা আমাদেরকে মানতে হবে, আর যা অকল্যাণকর তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে আমি স্পষ্ট কিছু বিষয় আছে আপনাদের সামনে অলরেডি তুলে ধরিয়ে ফেলেছি। যা ভালো তা গ্রহণ করতে হবে, যা মন্দ তা থেকে দূরে থাকতে হবে। তাইলে আমাদের নীতি, নৈতিক আদর্শ, মনুষ্যত্ব, মানবতা পরিস্ফুটিত হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা আমরা দাবি করি, আমরা টাকায় গরিব হতে পারি, চেহারায় জীর্ণশীর্ণ হতে পারি, ব্যক্তি হিসাবে নগণ্য হতে পারি, যাকে ভালোবাসি সেই নবীজি অনন্য। যে নবীকে আমরা ভালোবাসি তিনি অনন্য। এই জন্য আমরা জীর্ণশীর্ণ হতে পারি, কিন্তু আমরা সুন্নিতে হৃদয়ে সিনা ভরা নবীর মহব্বত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মায়ের চাইতে, বাবার চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করো। লাস্টে বলছেন ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে বেশি ভালোবাসার নাম ঈমান। যারা ঈমানদার হবে, শুধু মুখে বললে কি ঈমানদার হওয়া যায়? কি হওয়া যায়? আমি মুখ দিয়ে বললাম যে আজকে দাওয়াত দেখেছি, কর্ণফুলীতে যাব, বাসায় ঘুমাই রইলাম, ওয়াজ কি হইল? শুধুমাত্র জবানে জিহ্বা দিয়ে বলার নাম ঈমান না, হৃদয় দিয়ে ধারণ করার নাম ঈমান। কথা বলে ঠিক কিনা? এই জন্য শুধু কথাই নয়, কাজে পরিণত করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এখানে যারা আসছেন ম্যাক্সিমাম তো মুসলমান। ঠিক কিনা? হয়তো অনেক হিন্দু থাকতে পারে মাঝে মাঝে। হিন্দু কি কেউ আছে এখানে? নাই, সব মুসলমান। হিন্দু কেউ আছে? সব মুসলমান। তো এই মুসলমান যারা, তা আপনিও মুসলমান, তিনিও মুসলমান। আপনিও মুসলমান। ইমাম আলী মুকামের গলায় যারা ছুরি চালাইছে তারাও মুসলমান।
দুই মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই? তাহলে বোঝা গেল ওরা হইল মুনাফিক মুসলমান। কি মুসলমান? মুনাফিক মুসলমান। এই মুনাফিক মুসলমানরা আপনাকে ধোঁকা দেওয়ার জন্য আপনার ডানে বামে ঘুরবে, ঠিক কিনা? এখন এই মুনাফিকদেরকে যদি চিনতে চান, আপনি তাকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে হবে। আর আশিক রাসূল যদি চিনতে চান, গভীর ভাবে পর্যবেক্ষণ করতে হবে। কি মুনাফিককে চিনতে গেলে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে হবে। নিবিড় ভাবে কি খেয়াল রাখতে হবে, সে কোথায় যায়, কি বলে, কার সাথে মিশে। আর নবীর সঙ্গে মহব্বত করতে হলে, মুমিনের সঙ্গে মহব্বত করতে গেলে আপনি গভীরে রাসূলুল্লাহকে যদি নিজে ধারণ করতে চান, গভীরভাবে চিন্তা করতে হবে। এই চিন্তা করতে গেলে আপনাকে মাঠে যেতে হবে না, ইচ্ছে করে তাহাজ্জুদ নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলেও আমার নবীকে গবেষণা করা যায়। কথা বলেন ঠিক না? এই চোখের পানির দাম কম না বেশি? আমাদের চোখের পানি শুকাই গেছে একমাত্র মোবাইলের কারণে। চোখের পানি শুকাই গেছে। জালালউদ্দিন সুয়ুতী বলেন, আমার চোখ দিয়ে আমার নবীকে 75 বার সরাসরি দেখেছি। তো ওনার চোখ তো চোখ, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চোখ তো চোখ। কথা বলেন ঠিক কিনা? দুই দেখার মধ্যে পার্থক্য আছে না নাই? যিনি রাসূলুল্লাহকে দেখে জান্নাতি হয়েছেন, তার ভিতরে ছিল ঈমান। আর যিনি দেখেও সে আমার নবীকে হাসিল করতে পারে না, জান্নাত তার নসিবে নাই, সে হলো মুনাফিক। বুঝতে পেরেছেন? এজন্য বলা হয়েছে কি জানেন, এই মুনাফিকদের চরিত্র খুব ভয়ঙ্কর। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয়ই মুনাফিকরা ওরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আচ্ছা বলুন তো কি আল্লাহকে ধোঁকা দেওয়ার মতন ক্ষমতা কি কারো আছে? এই ধোঁকা দিয়ে কি হয়? তো ওয়া হুয়া খাদিউহুম, এই ধোঁকা দিয়া মূলত তারা নিজেরাই ধোঁকাই পড়ে, নিজেরে কি ধোঁকাই পড়ে। আর মুনাফিকদের একটা চরিত্র আছে, ওয়াইজা কামু ইলাস সালাহ, যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায়, কামু কুসালা, তারা অলস ভাবে দাঁড়ায়। কিভাবে দাঁড়ায়? এই দিকে নামাজ পড়তেছে, পা দুইটা সরাই দিছে, পা দুইটা এবার সরাই দিছে, এমনি করতেছে, মনে হচ্ছে বেহেশতের টিকিট পাই হয়েছে। কথা কোনো ঠিক না বেশি? আবার দেখবেন রাস্তার মধ্যে আন্দোলন করতেছে, হুট করে দেখবেন উজু নাই টুজু নাই, দাঁড়া গেছে, নামাজ গেছে। এই দিকটা চতুর, পিছন দিকটা হাজার হাজার মানুষ দুর্ভোগের জ্যামের মধ্যে পড়ে আছে, আর সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে। তো মানুষকে কষ্ট দিয়া কি রাস্তায় নামাজ পড়া যায়? এগুলো মুনাফিক, এগুলা মানুষকে দেখানোর জন্য মাত্র। আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহ বলছেন ইউরাউনান নাস, এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ, তারা জিকির করে না, ইল্লা কলিলা, অল্প একটু সময় ছাড়া। দেখবেন মাঝে মাঝে জিকির করে, আর বাকি টাইম শুধুমাত্র কেমনে ডলার খায়া পকেট গরম করে। এই মুনাফিক আনোয়ারাতে নাই, এই মুনাফিক কর্ণফুলীতে নাই, এই মুনাফিক চট্টগ্রামে নাই। এই মুনাফিকদের জ্বালায় পাড়া পাড়া অতিষ্ঠ হয়ে গেছে। সত্যি বলুন, ঠিক ঠিক বলে। এই মুনাফিক চিনতে গেলে আপনার ঈমান তাজা লাগবে। ঈমান যদি তারা তাজা না থাকে, তাহলে বলবে এই সাবধানে চললেন, ধরে কিন্তু লয়ে যাবে, আপনি লড়াই যাবেন। কি লাগবে? সন্তান দিয়েছে, 10,000 টাকা দিলাম, চলাফেরা করো, সাবধানে চললো। আর তাহিরিরা চিন্তা করতে হইল না, 10,000 টাকা পাইয়া তাহিরিরে ভুলে গেছে। সুন্নিরা কি টাকার কাছে ঈমান বিক্রি করে? নবীর বিরুদ্ধে মন করার কথা বলে? এই জন্য আমাদের কথা হলো, আজকে যারা আপনি গভীর প্রেম বলছেন, গভীর যে প্রেম কি জিনিস, গভীর প্রেম হলো গলার মধ্যে ছুরি চালাই দিল লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। গভীর প্রেম এটাকে বলে। গভীর প্রেম কোনটাকে বলে? গভীর প্রেম ওইটাকে বলে জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব। বুঝতে পারছেন আমার কথা? এই জন্য আপনারা মাত্র পুরাই গেছে না? আচ্ছা আচ্ছা, মানুষ আসতে আছে নাকি? আলহামদুলিল্লাহ জোরে বলেন, আওয়াজ করে বলেন, আমার নবীকে আমরা জানার চাইতে বেশি ভালোবাসি কারা কারা, একটু হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ।
এসেছে আমরা যে যারটার সাথে বন্ধু পাতি, যারটার সাথে বন্ধুত্ব করা যাবে না। নির্দেশ কার? হাত, যদি বন্ধু হতে চাও হাতকে বাড়াও। যে কেউ আমাদের সামনে হাত বাড়াই দিলে আমরা সেই হাতের সাথে হাত মিলাবো না। যে কেউ আমাদের সামনে এসে দাঁড়ালে আমরা সালাম দিব না। যে কেউ মারা গেলে আমরা তাদের জানাজায় যাবো না। নিষেধ কার? ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের কাছে যেও না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আর কিছু কিছু মানুষ আছে আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি মনে করতেছো মুমিনদের বাদ দিয়ে কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলেই তোমার ইজ্জত বেড়ে যাবে? আমাদের অনেকে আছে না এখন সব জুটে জুটে তালে বেতালে ডলারে কালারে রাত্রিবেলা দেখে বান্ডেল দিতেছে, দিনের বেলা একজনের সাথে মিশতেছে, মিশা মিশা বিভিন্ন ধরনের পলিসি করতেছে। এই পলিসি গুলো করলেই মনে করো তোমার সম্মান বেড়ে যাবে না। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, ইজ্জত দেওয়ার মালিক কেউ না। ফাত্তুরে বলুন, ইজ্জত দেওয়ার মালিক কে? ওই রবের কি ছিল? এই মিয়া ওই মিয়া তোমাকে সাথ দিয়ে দিবে না। আমার কথা চিন্তা লাগলো আপনাকে শুনতে হবে, যেহেতু আমি আপনাদের অতিথি। ঠিক কিনা বলে? আমি কি চিন্তা কথা বলতেছি? যতটুকু কথা বলছে এই কথাগুলো সুর দিয়ে বললে আমার 45 মিনিট লাগবে। এই জন্য আমি কথা বলে বলতেছি যেন আপনি বেশি কথা পান আমার কাছ থেকে। মারহাবা জুড়ে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আসুন তো দেখি, মুসলমান হলেই চলবে না, মুসলমান হতে গেলেও কাজের মুসলমান হতে হবে। ঠিক কিনা বলেন? মুমিন হইতে গেল মুমিন পুরুষ হয়, নারীও হয়, হয় কি হয় না? আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই মুমিন পুরুষ মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী পুরুষ বিনয়ী নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ দানশীল নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, দান এবং রোজাদার পুরুষ রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এই রজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী। এবং আমার যুবক ভাইরা, ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, অধিক জিকির করেওয়ালা পুরুষ, অধিক জিকির করেওয়ালা নারী, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা নির্ধারণ করে রেখেছেন। শুধু তাই নয়, ওয়া আজরান আযীমা, তাদের জন্য মহা পুরস্কার। আর বড় করে বলেন সুবহানাল্লাহ, আর বড় করে বলেন সুবহানাল্লাহ। যে কথাগুলো বলছি কথাগুলো উড়িয়ে ফেলে দিবেন না ভাই, এই কথাগুলো মনোযোগ দিয়ে রাখতে হবে। এই ইবাদতের কথাগুলো বললাম, আত্তা ইবুনাল আবিদুনাল, আমি তো হাফেজ না, এই জন্য ভুল হলে ধরে দিন আব্বা, ধরে দিন। হ্যাঁ, এগুলো সুন্নি, সব সুন্নি, সুন্নি ধরে সুন্নি। সুবহানাল্লাহ। এদের নবীর শান গাইলে গায়ের মধ্যে একটা কি লাগে? ইশক লাগে, ইশক লাগে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইশক লাগে কি লাগে না? التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف الآمرون بالمعروف والناهون عن المنكر والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। মুমিনের জন্য জান্নাতের সুসংবাদ আছে না নাই? এই পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি এক ব্যক্তির মাঝে থাকতে হবে। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি একটা মানুষের মাঝে থাকতে হবে। দুইটা কোয়ালিটির মধ্যে এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল
আলামিন বলেন আসরের কসম, আল্লাহু আকবার কোন না, আসরের কসম সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যেই ব্যক্তির মধ্যে থাকবে সেই মানুষটা হলো সফল কাম। এক নম্বর হলো যারা ইমানদার, দুই নম্বর যারা নেক আমল করে। এরপরে আমার আল্লাহ ইমানদারদের জন্য কিছু পলিসি বাতলাইয়া দিছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। এই জন্য আমার ভাইয়েরা, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এই জন্য কর্ণফুলীর বাবা, ও আমার কাঁঠাল মোড়া নতুন পাড়ার বাবা, বড় উঠানের বাবা, পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, ইমানদার এবং নেক আমলকারীর জন্য সারপ্রাইজ ঘোষণা করেছেন কে? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আমার আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। কথা কোন ঠিক কিনা? الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور, আল্লাহর বন্ধু তারা হবে যারা ইমানদার। আর ইমানদার ওলি আল্লাহরা, আমার আল্লাহ বলে, ও পাগল বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহর আলোর নিয়ামতের পথে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে, জান্নাতের শুভ সংবাদের দুইটা কোয়ালিটি একটা মানুষের মধ্যে থাকবে তাদের জন্য, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এখানে আল্লাহ ঈমানের কথা আগে বলেছেন, কেন জানেননি? কারণ ঈমানের মূল হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি এরপরে আমলের কথা বলেছেন, কারণ আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। সন্দেহ আছে? এই সন্দেহ আছে? হ্যাঁ আমার বাবারা কবিরে মনোযোগ দিবেন। কেন সুন্নিরা নবী নবী করে? কারণ কি? সুন্নিরা হাকিকত নিয়ে গবেষণা করে। আর এরা যারা আছে, আমাদের বাইরে যারা আছে, তারা শুধুমাত্র দুনিয়ার মুসিবত নিয়ে গবেষণা করে। সব মুসিবতের মধ্যে হয়ে যাচ্ছে, সব যারা জানে যে এটা মুসিবত, এরা জানে সুদ হারামের পুরো খায়। হ্যাঁ ঠিক কিনা? এরা জানে যে ঘুষ খারাম, তারপরও খায়। ওই কেউ অন্য দল যদি করে কয় দুর্নীতি, আর হেরা যদি করে কয় হাজিরা। আসেনি? কি কর? আর নিজেরা নিয়ে কি কর? এই বাদ করে হিসাব আছে না? আছে না? আছে, আছে না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস, অন্তরে খবর জানে কেডা? তাহির হুজুর এইভাবে কথা বলে তখন অনেকে মনে করে যে তাহির হুজুর বানাইছে না কথা কয়। আরে বেটা, তাহির হুজুর তো সবই পারে, হয়তো বা সমাজের তাহলে কিছু কথা গান মান বলি শুধু এদের দুঃখে। এরা যে কত প্রকার ও কত প্রকার বাটপার। তুমি কে আমি কে? সুন্নি কি দাঁড়িয়ে রাখলে হয়ে যায়? নামাজ পড়লে হয়ে যায়? রোজা রাখলে সুন্নি হয়ে যায়? তাকবীর পড়লে সুন্নি হয়ে যায়? আপনি সুয়াদ করলে সুন্নি হয়ে যায়? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল-মাহদিয়্যিন। আমার রাসূল বলেছেন, আমি নবীর পথ সাহাবায়ে কেরামের পথ যারা সর্বমোট জেনে মেনেছে তাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। ধরে বলুন ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহু আকবার জোরে কর। যারা নবীর দুশমন তাদের সঙ্গে আমাদের কোন সমস্যা, আমাদের কোন আপোষ হবে? তবে আমরা যারা সুন্নি আছি, কি আছি? আমাদের আহলুস সুন্নাত কি এখন দুই না এক? আগে ভাগ ভাগ আছেন কিনা? এরপরে কি হয়েছে? কেমন হয়েছে? এক করে আয়াতে বিকৃত হয়েছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনরা ভাই।
যদি নিজেদের মধ্যে কোনো সমস্যা হয়ে যায় বা আসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি একজন আরেকজনের সাথে যদি মনমালিন্য হয়ে যায়, অভিমান হয়ে যায়, তার জন্য কি করো? পরস্পরের মধ্যে সমঝোতা করে দাও। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে ভয় করো, আশা করো যে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হবে। জোরে বলো সুবহানাল্লাহ। বলা আমরা যে তিনটা গ্রুপ ছিল, আমাদের আকীদায় কোনো প্রবলেম ছিল? জায়গা জমিনের সমস্যা ছিল? একটু অভিমান ছিল। এখন এই সমাধান কি ডাব্লিউরা এসে ভাঙছে? কে ভাঙছে? আমরা জোরে বলো সুবহানাল্লাহ। আমরা ভাঙছি। ইমাম হাসান মুজতবার মতো কথা বলেন, ঠিক কিনা? নিজেদের মধ্যে সমস্যা হলে সন্ধি করে নিবা, নিজেদের মধ্যে সমস্যা হলে ইসলাহ করে নিবা, সমঝোতা করে নিবা। এটার জন্য ঘরের বিচার, মার সঙ্গে সন্তানের সমস্যা পার্শ্ববর্তী একজন লাইনের সমাধান করলে আরো ইন্ধন বাড়বে। ঘরের সমস্যা, মার সঙ্গে সমস্যা, ঘরের আরেক ভাই মিল্লা সমাধান করে হবে। কথা বলেন, ঠিক কিনা? এটার মধ্যে নিয়ামত আছে না নাই? আরো যারা আছে না নাই? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, খুঁটিনাটি বিষয় নিয়ে যাই হবে এগুলো কান দিবেন না। এবার আমরা সুন্নিরা এক, সবাইকে এক থাকবেন। এবার আমরা যে দিকে যাবো একদিকে যাবো, এদিকে আমরা গায়ের জোরে যাবো না ইমানের জোরে যাবো। আজকের ওয়াজ কি শুধু ঘটনা নাকি চেতনা? আরো বড় করে আমরা বলছেন গভীর মহব্বত, গভীর প্রেম। এই প্রেম উল্লেখ করতে গিয়ে তো সাহাবাদের একটা গভীর প্রেম তুলে ধরবো একটু পরে। আগে ফাউন্ডেশনটা ক্লিয়ার করি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, কর্ণফুলীর বাবারা, বড় উঠানের বাবারা, আমার নবী আপনার নবীর ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু আপনি বলে দিন, if you do love Allah, follow the Muhammad মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তোমরা আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো। তোমরা যদি আমাকে অনুসরণ করো, আমাকে যদি রাজি খুশি রাখো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। তোমরা যদি আমার বন্ধুরে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এখন আমি কর্ণফুলী থেকে, আমার বড় উঠান থেকে আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত জানাবো। ও আল্লাহ, আমরা তো তোমাকে ভালোবাসি ইবাদতের মাধ্যমে, আমরা তো তোমাকে ভালোবাসি নামাজের মাধ্যমে, আমরা তো ভালোবাসি রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে তোমারে ভালোবাসি। আর তুমি যে বলছি হাবিবিকুমুল্লাহ, তুমি আমরারে ভালোবাসবা, তোমার ভালোবাসার ধরন কি? আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমার বন্ধুকে ভালোবাসো, আমি আল্লাহ ভালোবাসবো। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তবে তোমাদের স্মরণ হবে ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহর রহমতের দ্বারা। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? আর বড় করে বলো, আছে না নাই? অনুরোধ করে বলে দিয়ে যায়, কাফের চাইতে মুনাফিকরা আরো ভয়ঙ্কর। এই মুনাফিকদের ডানেও যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না। এই মুনাফিকদের আলামত হলো তিনটা। এক নম্বরে কথা বললে মিথ্যা বলবে, দুই নম্বর ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাপ করবে, ইজা তুমিনা খানা, এরপরে তার কাছে যদি কোনো আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করবে। এই মুনাফিক থেকে ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আমার নবীর সঙ্গে প্রেম করলে 100 ভাগের 100 নাকি 90? আরো জোরে কারা কারা 100-র পক্ষে হাত তুলে স্লোগান লন।
এই কালো বাচ্চা ভাই কি সমস্যা কি মুনাফিকের কথা কইছি কিন্তু যাও না বালিক তো শিখছো হবে না আমরা সন্ধিনা মাঠ থেকে ভাইকে যাওয়ার প্ল্যান না আমরা কি ভাইকে গেছি গা বাংলাদেশে অস্তিত্ব চলতেছে হামলা মামলা চলতেছে আমরা কি ভাইকে গেছি গা আবারও প্রমাণ হয়েছে সুরে আমরা কোন ইমান চুর না আমরা নবীর মহব্বতে দিয়ে বাধা কথা বলেন ঠিক কিনা বলে ইমানদার কারা যাদের সামনে আল্লাহ জিকির করা হয় তাদের হৃদয় কেঁপে ওঠে যদি বলেন ঠিক কিনা ইমানদার কারা যাদের কাছে সামনে আল্লাহ জিকির করা হয় তাদের অন্তরটা মহব্বতে কেঁপে ওঠে যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমি যখন তেলাওয়াত করি আমি দেখি অনেক যুবকরা জোরে জোরে আল্লাহকে ডাক দেয় আসলে তেলাওয়াত অনেক মজা কথা বলেন ঠিক কিনা কোরআন এমন এক জিনিস কোরআন যেখানে একটা সঙ্গীত করেন বারবার পড়েন বলে যে কেউ পাল্টায় বলেন আর যে তেলাওয়াত চলতেছে প্রতিদিন মসজিদে 5 ওয়াক্ত চলতেছে মানুষের তিক্ততা এবং কোন ধরনের তিক্ততা নাই শুধু মজাই লাগে যদি তেলাওয়াত শুনি তত মজা লাগে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا শান্তি লাগছে না প্রশংসা সবই কেবল তোমার বলেন না সুবহানাল্লাহ বলেন না আল্লাহ প্রশংসা করি না কর না প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণায় পূরণ দয়াল মেহেরবান করুণায় পূরণ আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন হাত ধরে খুশি হইতাম আসি আল্লাহর দেওয়া হাতটার মরবের জন্য পতাকা বানায় দেন প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণায় পূরণ আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন কেবল তোমারি করি ইবাদত কেবল তোমারি গাহিয়ামত কেবল তোমারি করি ইবাদত কেবল তোমারি গাহিয়ামত দাও দেখা দাও দাও দিশা দাও সরল পথে সিরাত মুস্তাকিম সিরাত মুস্তাকিম বলন প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা রব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণায় পূরণ দয়াল মেহেরবান করুণায় পূরণ আর কেহ নয় তুমি মালিক শেষ দিন শেষ বিচারের দিন শেষ জোরে জোরে কান সুবহানাল্লাহ
হে বন্ধু, আমি বলেছিলাম আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে। কেন? কারণ নবী হলো আমার আল্লাহর সাক্ষী। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে